নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আমি ক্যাপসিকাম দিয়ে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরম ভাত বা বিকেলে মুড়ির সাথে কিংবা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ লাগবে এই ক্যাপসিকামের রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন। এটা কিন্তু একবার খেলে চপ, সিঙ্গাড়া, বেগুনি খাওয়া ভুলে যাবেন, এতটাই দুর্দান্ত টেস্টি হয়। বন্ধুরা পুরো রেসিপিটা দেখবেন। রেসিপিটা দেখলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি আপনাদের উপকারে এলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এইভাবে ক্যাপসিকামগুলোকে প্রথমে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে নর্মাল জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা এই ক্যাপসিকামের রেসিপিটা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একবার এই রেসিপিটা বানিয়ে খেলে চপ, বেগুনি, সিঙ্গাড়া খাওয়া ভুলে যাবেন, এতটাই দুর্দান্ত টেস্টি হয়। চামচ দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে বেসনের মধ্যে কোনো ডোলা ডোলা ভাব না থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবারে বেসনটাকে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখনও কিন্তু এর মধ্যে দুটো উপকরণ দেওয়া বাকি রয়েছে। এবারে আমি এটাকে সাইডে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে প্রথমে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। আলুটা আমার এখন ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম মিহি করে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি এখানে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এখানে আমি 1/2 চামচ পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে গরম মশলা, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। ব্যাস, আর কোনো কিছুই লাগবে না এই আলুর পুরে। আমাদের আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে আমি বেসনের মধ্যে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম তেল, আর দিয়ে দিচ্ছি 1 চুটকি পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা। বেসনে এইভাবে গরম তেল এবং সোডা দিলে খুবই কিন্তু মুচমুচে হয়। দেখুন খুব ভালোভাবে এখন মিশিয়ে নিয়েছি। বেসনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। বেসনের ঘনত্বটা কিন্তু এইরকম রাখতে হবে, একদম নয় পাতলা নয় মোটা। এবারে আমি আলুর পুর কিছুটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি। হাতের মধ্যে আমি আগে থেকে সাদা তেল লাগিয়ে রেখেছিলাম। আলুর পুরটাকে একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি। এইভাবে আলুর পুরটাকে বানিয়ে নিয়ে ক্যাপসিকামের উপরে একটু লাগিয়ে নিতে হবে। হালকা হাতে একটু প্রেস করে করে দেবেন। ব্যাস, এইভাবে আলুর পুরটাকে ক্যাপসিকামের উপরে আমি সেট করে নিয়েছি। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে ময়দা নিয়েছি। এবারে ময়দার মধ্যে আলুর পুর দেওয়া ক্যাপসিকামটাকে এইভাবে কোট করে নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম। এবার বেসনটাকে চারিদিকে খুব ভালোভাবে এইভাবে চামচ দিয়ে লাগিয়ে নিতে হবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে ক্যাপসিকামটাকে এইভাবে তুলে নিতে হবে যাতে একদম বেশি পরিমাণে বেসন না ওঠে। একদম বেসনের কোটটা হালকা থাকলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবং ভীষণই কিন্তু এগুলো মুচমুচে হয়। দেখুন এখানে আমি সাদা তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর কিন্তু বেশ ক্যাপসিকামগুলোকে ছেড়েছি। এবার এক সাইড হয়ে গেলে এবার উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে একদম মচমচে করে ভেজে নেব। বন্ধুরা ক্যাপসিকামের চপগুলো গরম গরম ডাল ভাতের সাথে কিংবা মুড়ি বা চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। বন্ধুরা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণই পছন্দ করবে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এবং ভীষণই কিন্তু মুচমুচে হয়েছে। বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন। একটি বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে ক্যাপসিকামের চপগুলো। আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে। এবারে একটা কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা বাইরেটা একদম মচমচে, ভেতরটা আলুর পুর ভরা, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে।
তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবারও শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।